হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন ফিঙ্গার। এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। খুব বেশি উপকরণটাও লাগে না এটা তৈরি করতে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজে আপনারা তৈরি করতে পারবেন, আর খেতে কতটা মজার সেটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন, আমি বলবো না। যেহেতু রমজান চলে গিয়েছে, রমজানের সময় তো আর তৈরি করার সময় হবে না। আপনারা চাইলে এটা ঈদেও ট্রাই করতে পারেন, কিংবা বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। বাচ্চাদেরকে যদি আপনারা তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। চিকেনগুলোকে হচ্ছে আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি বাটার মিল্ক তৈরি করে নেব। বাটার মিল্কটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আপনারা চাইলে কিনেও আনতে পারেন, কিন্তু যেহেতু এতই সহজ তাহলে কিনে আনার তো কোনো প্রয়োজনই নেই, সেজন্য ঘরে তৈরি করে নেওয়াই ভালো। এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ নিলাম, এর মধ্যে আমি একটা লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে দেখবেন এটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, দইয়ের মতো। এটাই হচ্ছে বাটার মিল্কের বৈশিষ্ট্য। ভয় পাওয়ার কিন্তু কোনোই কারণ নেই। আর আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন লেবুর রসের পরিবর্তে। দেখুন দইয়ের মতো কিন্তু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাটার মিল্ক। আর আপনারা চাইলে বাটার মিল্কটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে ভালো, টেস্টটা একটু বৃদ্ধি পাবে। দেওয়ার চেষ্টা করবেন। আর তৈরি করাও তো খুব বেশি ঝামেলার না, একটু কষ্ট করে তৈরি করে দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, তারপরে দিব অরিগানো, 1/4 চা চামচের মতো অরিগানো দিচ্ছি। অরিগানোটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, দিতে হবে এমন কোনো কথা নেই। আর এটার কৌটাটা হচ্ছে এরকম, যে কোনো সুপার শপে আপনারা এটা পাবেন। দিয়ে দিব সয়া সস 1 চা চামচের মতো, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে হচ্ছে প্রায় 1 ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 30 মিনিটের মতো রাখতে পারেন। এর ফাঁকে হচ্ছে আমি মিহির নখগুলো কেটে নিব। ও হচ্ছে হোমওয়ার্ক করছিল বসে বসে। এখন হচ্ছে আমি নখগুলো কেটে নিব। শুক্রবারে কিন্তু কাটা হয়নি, আমার মনে ছিল না, আমার বেশিরভাগ সময় হচ্ছে মনে থাকে না। আর দেখুন ও কি হাসা হাসছে, ওর নাকি সুড়সুড়ি লাগে পার হাত ধরলে। ও সব সময় এরকম করে, ধরতেই দেয় না। ওর নাকি সুড়সুড়ি লাগে। আসলে মনে হয় এরকমই হয়, কেউ যদি হাত পা ধরে তাহলে মনে হয় সুড়সুড়ি লাগে। আর একটা জিনিস কি, আমার কিন্তু নখ কাটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাকে যদি কেউ চাকরি দেয় নখের তাহলে আমি অনেক বেশি খুশি হব। আমি কিন্তু সারাদিন যদি নখ কাটতে পারি তাহলে সারাদিনই কাটতে পারবো এরকম। এক ঘন্টা পর এখন হচ্ছে আমি কোটিংয়ের জন্য ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ অরিগানো। এরপরে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আমরা চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু ওখানে লবণ ব্যবহার করেছি।
এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণটা। আর আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি থাকবে। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি একটা চিকেন নিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এটা কিন্তু করা খুবই সহজ। আমরা যখন বাহিরের রেস্টুরেন্টে যখন কিনে খাই তখন কিন্তু চড়া দামে কিনে খেতে হয়। আর দেখুন এটা কতটা অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা ঘরের মধ্যে তৈরি করতে পারবেন। তো একবার কোট করার পরে আমি আবারও বাটার মিল্কের সাথে চুবিয়ে নিলাম, এরপরে আবারও কোট করে নিচ্ছি। এভাবে 2বার করতে হবে। যদি আপনারা চিকেন ম্যারিনেট করার সময় যদি বাটার মিল্ক ব্যবহার না করেন তাহলে আপনাদের কি করতে হবে, ফেটানো ডিমের সাথে ভালোভাবে এটাকে গড়িয়ে নিতে হবে। একবার যখন আপনারা ময়দার সাথে গড়িয়ে নেবেন এরপরে হচ্ছে ফেটানো ডিমের সাথে আবার একটু মিশিয়ে তারপরে হচ্ছে আবার ময়দার সাথে কোট করতে হবে, যদি আপনারা বাটার মিল্কটা ব্যবহার না করেন। সবগুলো আমি একে একে করে নিচ্ছি, আপনারা তাহলে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এখন হচ্ছে আমি চিকেন ফিঙ্গারগুলোকে হচ্ছে ফ্রাই করে নিব। তেলটাকে ভালোভাবে গরম করে চুলাটাকে আমি মিডিয়ামে করে রেখেছি। এখন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এটা কিন্তু ডুবো তেলেই কিন্তু ফ্রাই করতে হবে, অল্প তেলে কিন্তু ফ্রাই করা যাবে না, তখন কিন্তু ক্রিস্পি হবে না। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এটা আমার হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এখন হচ্ছে আমি উঠিয়ে নেব। দেখুন খুবই সুন্দর কিন্তু কালার এসেছে। বাহিরের অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে ঘরের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের খাবারগুলো কিন্তু তৈরি করতে পারবেন। সেম ভাবে হচ্ছে আমি সবগুলো ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ফিঙ্গার। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। ক্রিস্পি করার জন্য আপনারা এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া ব্যবহার করবেন। যদি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা ফ্রাই করার পরে নরম হয়ে যাবে, সেটা কিন্তু একটু বলে দিলাম আপনাদেরকে। ইফতারের প্রিপারেশন সব কিছুই শেষ। এখন হচ্ছে আমি মিহির মাথাটা বেঁধে দিব। আরও প্রায় 20 মিনিটের চেয়েও বেশি সময় আছে। 10 মিনিট আগে থেকেই হচ্ছে আমি সব কিছু রেডি করি, কারণ ঠান্ডা হয়ে যায় যেহেতু এসি চলে সব সময় রুমের মধ্যে, সেজন্য 10 মিনিট আগেই আমি সব কিছু রেডি করি। আর মিহির চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, কুকড়ার কারণে কিন্তু বোঝা যায় না, অনেক লম্বা হয়েছে। আজকে হচ্ছে ও চুল কাটতে যাবে ঈদ উপলক্ষে। ওর বাবা তো একদমই কাটতে দিচ্ছে না, বলছে আমার মেয়ের চুল কাটবে না তুমি, ও চুলগুলো নাকি ও বড় করবে। আমি বলেছি সমস্যা নেই, হালকা হালকা করে একটু কাটলেই হবে। তো আজকে হচ্ছে চুল কাটাতে পাঠাবো ওকে।
আর আমাকে অনেক আপুরা বলছে হাতে মেহেদি দেওয়ার জন্য ঈদে। আসলে আমি মেহেদি দিতে পারি না বলেই হচ্ছে এখানে মেহেদি দিই না। আসলে খুব বেশি ভালো ডিজাইন না হলে আমি মেহেদি দিতে ভালো লাগে না। আমি তো সবসময় একটা জিনিস বলি, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, কাওয়ার ট্যাং আর বগার ট্যাং। আসলে আমি মেহেদি দিলে কাওয়ার ট্যাং আর বগার ট্যাং হয়ে যায়। আঞ্চলিক ভাষায় কিন্তু এটা আমি সব সময় বলি। আর এখানে কিন্তু পার্লারে মেহেদি দেয়, কিন্তু মেহেদি দেওয়ার টাকায় পোষাবে না, সেজন্য দিই না। অনেক টাকা এখানে। আমি বলি আপনাদেরকে, শুধু নর্মাল সিম্পল করে একটা হাত বাংলাদেশি টাকায় ১৫০০ টাকা। আপনারাই বলুন পোষাবে কিনা। সিম্পল ইফতারের পরে আমি এসেছি আমার ঈদের বোরকাটা নেওয়ার জন্য, যেখানে হচ্ছে আমি ছোট করতে দিয়েছি। আমি নিয়েছি অন্য একটা দোকান থেকে, কিন্তু ঠিক করতে দিয়েছি আরেকটা দোকান থেকে। এই দোকানে হচ্ছে আমি সব সময় বোরকা ঠিক করি, বা টুকিটাকি বোরকার যদি কাজ থাকে সেটা এই দোকানে করি, সেজন্য আমি এখানেই দিয়েছি। আর এখানেও কিন্তু ভালো ভালো বোরকা আছে। আমি ওই দিনও এসেছিলাম, কিন্তু আমার তেমন পছন্দ হয়নি বলে আমি নেইনি। আমি আরেকটা দোকান থেকে নিয়েছিলাম বোরকাটা। এখানে দেখছি আরও নতুন নতুন এসেছে। যখন আমি এসেছিলাম তখন আমি এত ভালো ভালো দেখিনি। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি। এখন তাহলে দেখিয়ে দিই আমার ঈদের বোরকাটা কেমন হয়েছে। এখন কিন্তু এখানে এই ধরনের ডিজাইনগুলো চলছে বুটিক্সের, তারপরে হচ্ছে এমব্রয়ডারির। আমি হচ্ছে বুটিক্সের নিয়েছি। দুই সাইডে কাজ, মাঝখানে কোনো কাজ নেই, শুধু দুই সাইডে। আর কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে হাতের কাজ, অনেক মজবুত ছিল। এই যে কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দুই সাইডে কাজটা হচ্ছে, আমি আসার পরে পরেছি, অনেক ভালো লেগেছে। আর নিচে হচ্ছে কাটা আছে। এখন হচ্ছে এখানে এরকমই চলছে। বিশেষ করে কাজটা আমার পছন্দ হয়েছে, কারণ এটা হচ্ছে হাতের তৈরি কাজ, মেশিনের না। এটা হাতেই করেছে ডিজাইনটা, সেজন্য অনেক বেশি মজবুত হয়েছে এটা। আর এটা হচ্ছে হাতার মধ্যেও কিন্তু কাজ আছে। আর বোরকার কাপড়টাও কিন্তু অনেক ভালো। এটার প্রাইস নিয়েছে বাংলাদেশি টাকায় ২৪০০ টাকা। এখানকার রিয়ালে ১২ রিয়াল, বাংলাদেশি টাকায় হচ্ছে ২৪০০ টাকা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আমাকে। এটা হচ্ছে বুটিক্সের উপরে ডিজাইন। ঈদে তো পরবো, তাহলে তো আপনারা ছবি দেখবেন। ঈদের সময় যেখানে ঘুরতে যাব তখন এটা পরে যাব। আর আমি যখনই বাহিরে যাই তখন কিন্তু বোরকা পরে যাই। আর এখানে কিন্তু কালো বোরকাটা একটু বেশি চলে, সেজন্য কালো নিয়েছি। যে দেশে আসলে যে জিনিসটা বেশি চলে সেটাই পরলে ভালো লাগে। বাংলাদেশে কিন্তু কালারিংটা বেশি চলে, কিন্তু বাহিরের দেশে কালোটাই বেশি চলে। আর ওড়নার মধ্যেও কিন্তু কাজ আছে, একদমই প্লেন না।
আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।